কবিতা লিখছিলাম, হঠাৎ ভাবলাম যে মেয়েরা যদি 60 বছরে এত লক্ষ্মীর ভান্ডার টাকা আমি বাড়াবো, বাড়াতে বাড়াতে যদি একদিন 60 বছরে লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ হয়ে যায়, মায়েদের নারীদের কষ্ট হবে। তাই আপনাদের কথা ভেবে উনি বছর 3 আগে বিধানসভার আইন আনলেন, বিল আনলেন। ওই আইনে আমিও ভোট দিয়েছি। সে আইনে উনি বলেছেন 60 বছরে না কোনো মহিলা 100-150 বছর বাঁচলে লক্ষ্মীর ভান্ডার জীবনে বন্ধ হবে না। ইনি এই কথা দিয়েছেন। তাই আপনারা বিশ্বাস আস্থা রাখবেন। দয়া করে একটি ভোট যদি বিজেপিকে দিয়ে বিনষ্ট করেন, আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে, সেদিন আফসোস করার সুযোগ পাবেন না। সেদিন ভাববেন আমরা কাকে হারালেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন না। আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে বিপদ মুক্ত আছি, ভালো আছি। তিনি আমাদের অতন্ত্র প্রহরী, বিশ্বাসের আমানত। তিনি ছাড়া আমাদের বাংলায় কেউ নেই। ওনার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন অনেক বড়। পাহাড়ের উচ্চতাকে যেমনি মাপা যায় না, তেমনি তার মনের উচ্চতাকে মাপা যায় না। তাই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, এই কংগ্রেস সিপিএম আসবে, 10টা ভোট অবৈধ অর্থ। এই কংগ্রেসের নেতারা কখনো তৃণমূল, কখনো কংগ্রেস, কখনো বিজেপি, বিভিন্ন বহুরূপী সাপের খোলস পাল্টালে চরিত্র বদলায় না, সাপ একই সাপ থাকে। তারা অবৈধ অর্থ, অবৈধ ক্ষমতা, অবৈধ চেয়ারের জন্য তারা 21 সালে পালিয়ে গেছিল। যারা 10 বছর এমএলএ করেছিল, 10 বছর মান সম্মান ইজ্জত দিয়েছিল, তৃণমূল তাকে সম্মান দিয়েছিল, শুধুমাত্র টিকিটের লোভে তারা 1 মিনিটে বিজেপি চলে গেছিল। বাংলার গরিব অসহায় মানুষ মরে যায়, আপনারা যার নামে যান, উন্নয়ন ব্যাহত হোক, তাদের কোনো যায় আসে না। তারা শুধু নিজেদের স্বার্থে তারা এই কাজ করতে চায়। একটা ভোট কংগ্রেসকে দিবেন না। এক ভোট কংগ্রেসকে দিলে কালকে বিজেপি এগিয়ে যাবে, খুব সাবধান। তাই আমাদের ভুল থাকলে কখনো রাগ করে একটা ভোট দিবেন না। আমি শুধু বলবো, দেশের অবস্থা ভালো না। এই সাম্প্রদায়িক দল, এদের নেতা এই নরেন্দ্র মোদীজি, তারা অমিত শাহ, যারা মার্ডার অফ ডেমোক্রেসি, যারা গণতন্ত্রকে হত্যা করতে চায়, তারা যেভাবে ভোটাধিকার, পবিত্র গণতান্ত্রিক অধিকার বাদ দিয়েছে মুসলিম মানুষদের, আদিবাসী মানুষদের, আর আমার প্রিয় সনাতনী হিন্দু ধর্মের যারা আমাদের সমর্থন করে, আমি বলতে চাই, ভারতবর্ষের দৈত্য দানবীয় জালেম শাসক নরেন্দ্র মোদীকে, নিকৃষ্টতম শাসককে উৎখাত করতে মমতা বন্দ্যোপাধ্যায় আর জোড়া ফুলের কোন বিকল্প নাই। তাই আমি প্রার্থী নই, এটা দিদির ভোট, লোকসভার ভোট নয়, পঞ্চায়েতের ভোট নয়। দিদিকে ভোট দিন, দিদিকে ক্ষমতায় রাখুন। উনি বলেছেন আমি যতগুলো প্রকল্প দিয়েছি সব প্রকল্প চলবে। নতুন প্রকল্প যুক্ত করেছি ফেব্রুয়ারি মাসে, বেকাররা 1,500 টাকা করে ভাতা পাবে। ভাতা বাড়তেই থাকবে, কোনোদিন শেষ হবে না। ভূমিহীনরা, কৃষকরা মাসে ভাতা পাবে, কোনোদিন বন্ধ হবে না। আর যতগুলো প্রকল্প দিয়েছি, আমি যদি জিতি, ক্ষমতায় আসি, আর ওনার অনেক মন বড়, আমি ওনাকে চিনি, জানি, ওনার পাশে থাকি, ওনাকে আমি জানি। উনি জিতে খুশি হলে আবার নতুন যোজনা দিয়ে আপনাদের। তাই আপনারা ভুল ভাবেন না। আমি আপনাদের অনুরোধ করব, বৃহৎ স্বার্থে আপনারা একদিকে সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। আগামী 23শে এপ্রিল সারাদিন ভোট দিন, উন্নয়নের পক্ষে। ইটাহারের ভোট তৃণমূলের হোক, জয়হাটের ভোট তৃণমূলের হোক, জয়হাটের ভোট জোড়াফুলের হোক। আমি শুধু তার একজন প্রার্থী, আমি প্রতিনিধি মাত্র। আসল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিজেপি কংগ্রেসের কথায় যদি ভোট নষ্ট করে দেন, আর গ্রামে বিজেপির নেতা যদি যায় 23 তারিখের পরে, মে মাসের পরে, আর যদি 23 তারিখের পরে, এপ্রিলের পরে মে মাস আসবে, সেদিন যদি উন্নয়ন বন্ধ হয়ে যায়, ব্যাংকের চেকপোস্টে এসে যদি ঘুরে বেড়ান, হাল্লা হয়ে ঘুরে বেড়ান, কংগ্রেস বিজেপির নেতাকে যদি দেখেন যে তুই তো কইছিল এটি ভোট দিলে উন্নয়নটা পাওয়া যাবে বেশি করি, উন্নয়ন কেন বন্ধ হয়ে গেল, তুই কয়েক উন্নয়ন কোনা গেল, তুই দে, সে কিন্তু সেদিন উত্তর দিতে পারবে না। সে সেদিন সব কেটে চলে যাবে। আপনাকে সন্তুষ্ট করার মতো উত্তর সে দিতে পারবে না।
আপনাকে বাড়ি বাড়ি লক্ষাধিক টাকার সুবিধা কংগ্রেস সিপিএম পারবে না, আমরাও যারা আছি আমরাও পারবে না। কে পারবে? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারবে। তাই তার প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা রাখো। আর 21 সালে তো একটা হাওয়া ছিল যে বিজেপি ক্ষমতায় আসতে পারে। এবার কি হাওয়া আছে? নাই। হাওয়াও নাই, বাতাসও নাই, ঝড়ও নাই, তুফানও নাই। 4 তারিখ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে আমি আপনাদের বলবো, আপনাদের মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালে এই ভোটের সময় 21 সালে একটা লিফলেট পাঠিয়েছিল মায়েদের কাছে। কি লিফলেট ছিল? যে 21 সালে যদি আমি ক্ষমতায় আসি, আমি যদি মুখ্যমন্ত্রী হই, ইটাহারেও যদি জোড়া ফুল জিতে মানে আমি জিতি, তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডার নামে একটা প্রকল্প করব। যে প্রকল্পে আপনারা লিফলেটটা ফিল আপ করুন, মিস কল করুন। অনেকে সেদিন বিশ্বাস করেনি, বলছে ভোট এখন এসছে, মিছামিছি হয়তো বাহানা দিতে এসছে, ভোট চলে যাবে, এরাও চলে যাবে। কিন্তু কি হলো? ভোট দেওয়ার পরে আঙ্গুলে কালি লাগালে, ওই কালি লাগানো হয়, ওই কালি মুছতে না মুছতে লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে গেছিল। এবারও ঘরের টাকা চালু হয়ে যাবে। তাই হতাশ হবেন না, আমরা ছাড়া কেউ দিতে পারবো না, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ দিতে পারবে না। তাই কারো কথায়, কোন নেতা কর্মীর কথায় বিভ্রান্ত হবেন না। পরিবারকে বাঁচাতে গেলে একমাত্র তৃণমূলে ভরসা, তৃণমূলে আস্থা। আর আপনারা আমার প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা রাখবেন। আমি পালিয়ে যাওয়ার লোক নয়। 21 সালে যেদিন বিজেপি এরা চলে গেল কংগ্রেসে, এই নেতারা তৃণমূলের এমএলএরা, সেদিন 21-এ এরা বিজেপি চলে গেল। যে বিজেপি পুরো সংখ্যালঘু বিরোধী, যে বিজেপি রক্ত চাই, লাশ চাই, লাশের উপর নির্ভরশীল পার্টি, সেই বিজেপিতে চলে গেল। আর সেদিন যদি বিজেপি ক্ষমতায় আসতো, আর 21 সালে আপনারা কংগ্রেস, সিপিএম, আইএসএফ, খুচরো দল, বড় দলকে, আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া দল, মাইক্রোস্কোপিক দলকে যদি ভোট দিয়ে দিতেন, সারা বিশ্বের, ভারতবর্ষের তাবড় নেতারা সেদিন আপনাদের দিকে তাকিয়েছিল যে বাংলার সংখ্যালঘুরা কি করে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ খুচরো পার্টিকে ভোট দিয়ে, সামান্য অর্থের জন্য ভোট দিয়ে ইমান বিক্রি করে ভোটটা নষ্ট করে বিজেপিকে ক্ষমতায় এসে যায় কিনা ভারতবর্ষ, বিশ্বের, বাংলাদেশ, বিভিন্ন রাষ্ট্রের সংখ্যালঘুরা চিন্তায় ছিল। সেদিন আপনারা সবাই জ্ঞানী, সত্তা, বুদ্ধিমত্তা, মেধাবিতায়, সাহসিকায় সেদিন এক ঐক্যবদ্ধ অভিন্ন থেকে একটাও সংখ্যালঘু ভোট ব্যাংক না ভাগ করে ইতিহাস সৃষ্টি করেছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল। এখান থেকে জোড়া ফুল জিতেছিল। আর সেদিন যদি ভোট ভাগ করে দিতেন, তাহলে আজকে আপনাদের রায়গঞ্জ, মালদায় লাশ কুড়ানো হতো। তাই বিজেপি হয়তো ওই মাঝে মাঝে আমি মজা করে বলি যে টাউনে যেমন লেখা থাকে বাড়ির সামনে গ্রিলে কুকুর হয়তো সরদার, এখন লেখার সময় এসে গেছে বিজেপি হয়তো সরদার। এই পার্টি খাতারনাক পার্টি। আপনারা সকলে ভুল করবেন না। আমি আপনাদের প্রিয় মানুষজনদের বলবো, আপনারা, আমি আপনাদের সন্তান। আজকে থেকে নিয়ে আবারও আপনারা সালাম নমস্কার সবাইকে জানাবেন। কাল পরশু থেকে, কালকে দেব আসবে ইটাহারে, ফিল্ম ইন্টারেস্ট দেব। কি তোরা দেখতে যাবে না? শুধু দেবকে দেখবে, আর আমাকে দেখবে না? আমাকে ভোট দিতে হবে, আমাকেও দেখতে হবে। তাই 2টার সময় দেব আসবে, আপনারা সবাই আসবেন, আনন্দ করবেন, পাগলু ড্যান্সের গানও গাইব। তারপরে আনন্দ করে আগামীতে কাল রাত থেকে বাড়ি বাড়ি ইভিএম দেখাবেন। 2 নম্বর বোতাম। আমাদের কত নম্বর বোতাম? 2 নম্বর। কত নম্বর? 2 নম্বর। এটা মুখস্থ করে নেন, সবাইকে এটা দেখাবেন। 1 2 2 2 নম্বর বোতাম টিপে আপনারা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জোড়া ফুলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর আগামীতে 4 মে যখন গণনা শেষ হয়ে যাবে, আমরা আসবো। ইটাহারে তৃণমূল জিতলে আপনাদের সকলেরই জয়, শুধু আমাদের জয় না। সেদিন এই নেতারা আপনাদেরকে সবুজ আবির কিনে দিবে। দিবেন না? দিবেন না? অবশ্যই অবশ্যই। শুধু সবুজ আবির কিনে দিবেন আর ডিজে ভাড়া করবে, দেবেন না?
ডিজে বাজা করবেন নাই? ডিজে হবে, মিঠাই হবে। আর ডিজে ভাড়া হবে, নাচ গান কিচ্ছু হবে নাই? শুকনা সবজি হবে, মিষ্টি মিষ্টি কিচ্ছু হবে না? এবার মগ ফেলনি, মগ ডাকবেন নাই? তোরা একলা একলা আনন্দ করবেন মিঠাই করে? তাই সেদিন সবাই মিলে আনন্দ হবে। এই জয়হাটের মাটি আর একবার পশ্চিমবঙ্গের মানচিত্রে সর্বোচ্চ জায়গায় পৌঁছাবে। চেকপোস্টের মাটি জয়হাটের প্রতিটা গ্রামের মাটি। তাই আমি আমার প্রিয় বুথ কমিটির সভাপতি, বুথ কমিটির নেতৃত্বরা, আমাদের মেম্বার, জিতাহারা মেম্বার, আমাদের মহিলা নেত্রীরা, অঞ্চলের নেতারা, অঞ্চল সভাপতি ভরত, অঞ্চলের চেয়ারম্যান রানু, প্রধান রফিক, যুব সভাপতি আমিনুর, আমাদের বদিরদা আছে, রতনদা, জালাল কাকু আছে, আমাদের এখানে এখানে আমাকে বলতে দেন, এখানে রিঙ্কুদি আছে, এখানে বাবলু সমেত, আমাদের ধানের সমেত অনেকে নেতারা আছে, এখানে রেজাউলদা আছে, আমাদের পলাশদা আছে, কার্তিকদা আছে, আমাদের ভবেশ কাকু আছে, ওনাকে আমি প্রণাম জানাচ্ছি। আমাদের সত্য সমেত নজির মজিদুল্লাহরা আছে, সবাই আছে। আমি আর কার নাম বলবো, ছাড়বো, রাত হয়ে গেছে। আমি হায়াত আছে, মুজিবুরদা আছে, সবাই আছে। আমি আর কথা বাড়াবো না। তারা সবাই মিলে খুব পরিশ্রম করছে। আপনারা বুথ কমিটি, বুথ সভাপতি, আপনারা পরিশ্রম করুন। আপনাদের পরিশ্রম দেখ পাশের বাড়ি প্রতিবেশী ভালো থাকতে পারে। আজকের বড় লোক কালকে গরিব হতে পারে, আজকের অসুস্থ লোক সুস্থ লোক কালকে অসুস্থ হতে পারে। কে সমিতি দেবে, কে লক্ষাধিক টাকা দিবে? বিজেপি কংগ্রেস পারবে না, আমরাও পারবো না, এরাও পারবে না। দিবে তো দিবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিবে। তাই কখনো ভুল করবেন না। আমি আসামে গেছিলাম, আসামে একটা বর্মন পরিবারের লোক, সে আমি প্রচারে গেছিলাম, সে মাইক ধরে আসামি ভাষায় বক্তব্য দিচ্ছে। আমি তার বক্তব্য বুঝতে পারলাম। তিনি বলছে যে বাংলার মতো একটা মুখ্যমন্ত্রী যদি আসামে থাকতো, গরিব অসহায় মানুষ ভালো থাকতো, তারা মুখ্যমন্ত্রীকে মিস করছে। তাই আজকে আমি কথা দীর্ঘায়িত করব না, রাত্রি হয়ে গেছে, সবাই বাড়ি ফিরবে। আমি সবাইকে সুন্দরভাবে টোটোদের ড্রাইভারদের অনুরোধ করবো, টোটো ভাইরা আপনারা সবাই ভালোভাবে সবাইকে নিয়ে যাবেন। আর কালকে দেবের প্রোগ্রামে আসবেন, দেখা হবে 23 তারিখ। সকলে বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে জরাপুর দিদির দিকে, দিদির ভোট, দিদির মুখটার দিকে তাকিয়ে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই অনুরোধ আহ্বান রেখে সবাই মিলে আমার বক্তব্য।